বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, অলিমা আসলেন আবু আইয়ুব আনসারী, আমাদের বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে তিনি ঘরের দিকে তাকিয়ে দেখলেন, তখন আমি দাঁড়িয়েছিলাম। অসতেরা বাইতি বিন্নে যাতে আখজারা, আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল। আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল। আবু আইয়ুব আনসারী ঢুকে বললেন, কি ব্যাপার? আনতুম তাস্তরুনাল জোদরা বেনেজাতিন আখজারা, আপনারা সবুজ চাদর দিয়ে বাড়িঘর ঢেকে রেখেছেন। তখন আমার আব্বা বলছেন, লজ্জায় আমার আব্বা লজ্জা করে বলছেন, আবু আইয়ুব আনসারী, কি করি? ইয়াগলেবনা নিসা আলাইনা, মহিলারা আমাদের উপরে জয়ী হয়েছে, টিকতে পারিনি মহিলাদের কাছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, শুনুন, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনাকে আমি তাদের মধ্যে মনে করিনি। আমি আবু আইয়ুব আনসারী বলছি, যারা মহিলাদের কাছে পরাজয়, আমি আপনাদের খাদ্য খাবো না। ওলা আদখুলাকুম বায়তান, আমি আপনাদের বাড়িতে ঢুকবো না। ফাখারাজা, তারপর বের হয়ে গেলেন। আমাকে আপনি আমার মেয়ের বিবাহতে দিয়ে দেন দেখি, আমি বিবাহ পড়াতে নিয়ে আসেন দেখি কেমনি ছবি উঠে। আমি তো বিবাহ পড়ানোর জন্য গেছি মালয়েশিয়া, আমি বিবাহ পড়ানোর গেছি চট্টগ্রাম। বিমানে মালয়েশিয়া গেছে একটা বিবাহ পড়ানোর জন্য। আমি বিমানে চট্টগ্রাম গেছি বিবাহ পড়ানোর জন্য। আমি যেটা বলবো সেটাই হতে হবে। বৈঠক যতদিন পর্যন্ত এরকম না হবে ততদিন পর্যন্ত তাতে আমি রাজি নই। আমি একটা কথা নকল করি, আমার বিবাহের বৈঠকে মোহরের কথা উঠেছে। তখন আমি বলছি মোহর এটা হতে হবে, যেমন আমি বলেছি মোহর এটা হতে হবে। আমার মামা শ্বশুর একবারে লাফ দিয়ে উঠলেন, সোলা গাড়ির লাফ দিয়ে উঠে বলছে, এই বিবাহ উঠিয়ে দাও, এই বিবাহ উঠিয়ে দাও, এই বিবাহ দিতে হবে না। জামাই কথা বলে, এই তো ভালো জামাই নয়, জামাই কথা বলে। এই চিল্লা চিল্লি করে বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়িতে খুব চিল্লা চিল্লি করলেন। আমার শাশুড়ি তার কথায় কান দিলেন না। আমার শাশুড়ি তার ছেলেরাকে বললেন যে, ওকে সুন্দর করে ঠান্ডা করে বুঝাও, নইলে পরিবেশ নষ্ট হবে। তো কি বুঝাবে, একবারে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, সোলা গাড়ি চলে গেল। বিবাহ বৈঠকেই থাকলেন না। তো মোহর দিব আমি, আর কথা বলবে আরেকজন, একই কথা। আবার বলছে যে বরকে এভাবে বসে থাকতে হবে। কেমন করে বলো তো, মুখের মধ্যে কেবলামুখী হয়ে ধর্ম পাগল হয়ে গেছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, এইসব জেলাতে উকিল বাপ লাগে। জ্যাঠো হয় উকিল বাপ, তবে সে বাপ হয়ে যায় না। চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ হয়ে যায়। সেদিন থেকে মেয়ে ওই বাপের বাড়ি বেড়াতে যায়, ওই বাপ এর বাড়ি বেড়াতে আসে। কেন? এটা বাপ। তো যে জন্ম দিল সে কোথায় গেল? ও নাকি বিবাহের দিন থেকে বাদ পড়ে গেছে। কেমন ধর্ম! এই বোনারপাড়ার ওই দিকের এক লোক একদিন খুব আমার উপরে খেপেছিল। সেটা কি, এইভাবে আপনি আমাদেরকে অপমান করে কথা বলেন কেন? আপনি কিভাবে বলতে পারেন যে বিবাহ পড়ায় যিনি কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে? আমি বলেছি যে ব্যবহার করতে হবে, করেননি, এটা অন্যায় হয়েছে। আপনি কেন এভাবে কথা বলবেন? আল্লাহর নবী বলেছেন সাক্ষী 2 জন লাগবে। খাতাতে কয়জন দেওয়া আছে? 4 জন দেওয়া আছে। তো যেই খাতাতে নবীকে মানা হয় না, সেই খাতাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান করব, এইটা এখনো আমি এত বড় অজ্ঞান হইনি। এটা প্রশ্নই আসে না, এটা অসম্ভব। আমি বিবাহ পড়ার 2 জন সাক্ষী দিয়ে পড়াবো। পক্ষের প্রয়োজন নাই, একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে। বাপের দিকের হোক, মায়ের দিকের হোক, ভিন্ন দেশের হোক, মুসলমান হলেই হবে। পক্ষ নেই তো গন্ডগোল বাঁধলো, মামলা হয়ে গেল, এদিককার 2 জন ওদিককার 2 জন, চলছে মামলা, পক্ষ নেই। আর উপস্থিত বৈঠকের দিনই ভাই ও বোন, এই মেয়ে তোরা শোনো, তুমি উঠে হাঁটছো কোথায়? মেয়ে মানুষ, আমার কথা শেষ হয়েছে। সংসার করতে এসেছে, জীবনে 2টা কাজ করিও না, সংসার সুন্দর হবে। এক, প্রতিবাদ করিও না। প্রতিবাদ কি? হ্যাঁ, আপনি এই কথা বললেন কেন? আপনি আমার মাকে গালি দিলেন কেন? আপনি আমাদের এই জিনিসটাকে এভাবে ফেলে দিলেন কেন? আমার আব্বার দেওয়া জিনিসটাকে এভাবে ফেললেন কেন? এর নাম হলো প্রতিবাদ।
প্রতিবাদ করবেন না। প্রতিবাদ যদি করেন তাহলে শয়তান সুযোগ পাবে, খালি আপনাকে বলিয়ে নিবে এইটা তোমার স্বামী মানেনি, এইটা তোমার স্বামী মানেনি, বলো বলো বলো, খারাপটা শয়তান বলিয়ে নিবে। আর অভিমান করবেন না, অভিমান। তুমি তো আমার বোনের বিবাহ নিয়ে গেলে না, অভিমান। তুমি তো মেলাতে নিয়ে গেলে না, অভিমান। তুমি তো আমাকে একদিন ঢাকা নিয়ে গেলে না, অভিমান। যদি অভিমান করেন তখন শয়তান আপনাকে বলিয়ে নিবে তোমার স্বামী যে তোমার একটা কথা মানে না। তখন আপনি দেখবেন ঠিকই তো, তখন আপনি বলবেন তুমি তো আমার কোনো কথাই মানো না। অভিমান আর প্রতিবাদ করবেন না, সংসার সুযোগ পাবে না। খালি বলবেন আমি গোবিন্দগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, যাহাই দিবেন তাহাই মেনে নিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হোক চিকন হোক আমি হাত লাগিয়ে দেখব না। আপনি এনেছেন আমার জন্য ভালো, মোটা হলেও ভালো চিকন হলেও ভালো। আপনি বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসেছেন, ভালো হলো ভালো, মন্দ হলো ভালো, আমি এটা ছিটিয়ে ফেলে দিয়ে আর একটা আনতে বলবো না। আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটাই ভালো। আমি গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না। তখন শয়তান আর সুযোগ পাবে না। শয়তান তখন বলবে তাহলে থাকো তোমরা, আমি গেলাম। আর আপনাকে বলছি আপনিও অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে, কি পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি আমার মাকে গালি দিলে কেন? তুমি আমার মাকে চোখ দেখালে কেন? আপনি প্রতিবাদ করবেন না কোনো সময় বউয়ের ওপরে, নাহলে পরিবেশ গরম হবে। একটু পরে এমন ভাবে আপনার স্ত্রী তখন বলবে তোর সাথে থাকবো না, তুই আমাকে তালাক দে, তুই তালাক দে, তালাক দে। আর আপনিও থামতে না পারে, তোকে এক তালাক 100 তালাক দিলাম, যা যা যা। তারপর যখন 1 ঘন্টা পার হয়েছে তো আরে ইন্নালিল্লাহ, কাজটা তো ভুলে গেছে, ছেলে তো 3টে, কি করা যায়? এখন হানাফি মানুষ আরও বিপদে পড়েছে, আব্দুর হিসেব কি করা যায়? আমাদের তো সবাই বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এখন কি করা যায়? এখন সবাই বলছে তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাও। তা আমি আপনার কাছে এসেছি, তালাক তো আমি 1 কোটি দিয়েছি, রাগের ভরে ভাই বলতে থেকেছি, খালি মেজাজ, খালি মেজাজ। তো ওই যে অত রাগ করে বউ পালন করা যাবে? যাক, যা বলেছেন বলেছেন, বউ 1 তালাক হয়েছে, বউ নিয়ে আসেন, সংসার করেন। কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস। দলিলা দিলে তো গ্রামবাসী মানবে না, গ্রামবাসী বলবে 1 রাতের জন্য বিবাহ দাও, তারপরে কোনো কথা। তো আপনি কিছু না মানে খালি বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, বাস, আমাদের আর কোনো কথা নেই, তুমি শক্ত হয়ে দাঁড়াবা। খবরদার স্ত্রীকে কখনো গালি দিবেন না, প্রতিবাদে যাবেন না, অভিমান করবেন না। তোমার কাছে এটা বলেছিলাম, তুমি তো এটা করলে না। তোমাকে রাতে একটু পা টিপে দিতে বলেছিলাম, তুমি তো পাটা টিপে দিলে না, তুমি ব্যস্ত থাকলে। অভিমান করতে করতে এক সময় আপনি বলবেন তুমি আমার কোনো দিনই কোনো কাজ করে দাও না। এই পর্যন্ত শয়তান বলাবে। 2টা কাজ কেউ করবেন না সংসারে, প্রতিবাদ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই, অভিমান নেই, হিসাব নিকাশ করে চলবেন। আর আপনার স্ত্রীকে বলছি 1 কেজি বেগুন নিয়ে গেছেন, 5টা বেগুন ধরেছে, 5টাই যেন কেটে রান্না না করে, 4টা কেটে রান্না করবে, 1টা রেখে দিবে, ওতে বরকত আছে। একবারই সব শেষ করে খাবে না, সবই যদি শেষ করে খায় তাহলে ও হস্তি নিব, ও সংসার বোঝে না। আলিখতে সাদো ফিনিসফিল আলিখতে সাদো নিসফিল আয়েশা, মধ্যম পন্থায় খরচ করা হচ্ছে অর্ধেক জীবিকা নির্বাহ। খুব খেয়াল করে থাকবেন, চলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরের ওমরের কথাটা বলে আলোচনার শেষের দিকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া গেলেন। সিরিয়ার জনৈক নেতা, আপনার খ্রিস্টান বড় দাম্ভিক সরকারি নেতা, ওমরকে বললেন যে আপনি আমার বাসায় এসে তাকরেমনি আপনি আমাকে সম্মানিত করবেন। আমি জীবনে বলতে পাবো অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগরে বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর আমার বাড়িতে একদিন দাওয়াত খেয়েছেন। আমি এই গর্ব করার কারণে আপনাকে দাওয়াত দিতে এসেছি। আজীবন আমি বলবো অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর আমার বাড়িতে একসঙ্গে খেয়েছে। আপনি চলেন আমার বাড়িতে দাওয়াত নেন আপনার সঙ্গী সাথী সহ। ওমর বললেন আপনাদের গির্জা ঘরে ছবি মূর্তি আছে, যে ঘরে ছবি মূর্তি থাকে ওমর সে ঘরে প্রবেশ করে না। শিরক বেদাত থেকে বেঁচে থাকুন,
24 ঘন্টার মধ্যে নয়, রাতে বাড়িতে যেন আর কোনো প্রকার ছবি, কার্টন, কাপড় চোপড় না থাকে। কাপড় চোপড় যা আছে জ্বালিয়ে দিবেন। শোকেজে আপনার কাঁকড়া সহ যত আয়না আছে সব ভেঙে দিবেন। যদি ভেঙে না দিয়ে শোন তাহলে আপনি মুনাফেক, আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন, তাতে আমার কিছু আসে যায় না। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ব্যাপার। আর যত কার্টন পরতো কাপড় চোপড় আছে সব রাতে জ্বালিয়ে দিতে হবে। আবার আগামীকালকে নতুন কিনতে হবে, যাতে এ নাই কার্টন নেই, এরকম কাপড় চোপড় কিনতে হবে। ফেরেশতা আপনার ঘরে আসুক, আল্লাহ আপনার প্রতি দয়া করুক, এটা আমি ঐকান্তিকভাবে কামনা করি। আল্লাহ আপনার রুজিতে বরকত দান করুক। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। এই ছেলে থামো। আমার আলোচনার প্রথম কথা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাট।